Kolkata Kitchen Champ Edition 1 is coming soon. For participant, hurry up. For registration, phone 905109292926. হ্যালো কলকাতা লাইভ উইথ রূপপর্ণা ভট্টাচার্যা। প্রথমবার হ্যালো কলকাতা ফোরামে রূপপর্ণা ম্যাডামকে পেয়ে গিয়েছি। তবে আজকে লাইভের একটা বিশেষ উদ্দেশ্য আছে। হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প এডিশন 1। তাতে আমাদের চিফ মেন্টর হিসেবে আমরা সম্মতি পেয়েছি রূপপর্ণা ম্যাডামের কাছ থেকে। উনি সম্মত হয়েছেন, তাই তো? অনেক কালিনারি কম্পিটিশনের জাজ বা মেন্টর থাকেন রূপপর্ণা। আমাদের হ্যালো কলকাতা কিচেন চ্যাম্পে এবারে উনি আছেন। ম্যাডাম প্লিজ আপনার মুখ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ আশিস দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও খুব ভালো লাগছে যে হ্যালো কলকাতার কিচেন চ্যাম্প এডিশন 1-এ আমি এবার আপনাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছি, ইনভিটেশন পেয়েছি আপনার থেকে। তো এবার আমরা এটাকে প্রথমবার নিয়ে আসছি এডিশন 1। আপনাদের সহযোগিতা থাকলে এবং প্রত্যেকে পার্টিসিপেট করলে এটা কিন্তু আমরা সবসময় ফ্রিকোয়েন্টলি কোয়ার্টারলিও করতে পারি। রূপপর্ণা ম্যাডাম ফরম্যাটটা যদি প্লিজ বলেন, কি টাইপের ডিশ থাকবে? ওটাতে আমরা দুটো ক্যাটাগরি ঠিক করেছি। একটা হচ্ছে আমাদের থাকবে স্ন্যাক্স ক্যাটাগরি, আর একটা থাকবে হচ্ছে ডেজার্ট ক্যাটাগরি। এবার দুটো ক্যাটাগরির জন্য কিন্তু একটা থিম থাকবে, সেই থিমটা আমরা বলে দেবো। সেই হিসাবে আপনারা চাইলে যে কোনো, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, একটা ক্যাটাগরিতেও নাম দিতে পারে সেম পার্টিসিপেন্ট আর কি, আবার চাইলে দুটো ক্যাটাগরিতেও নাম দিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফিজে কোনো চেঞ্জ হচ্ছে না। দুটো ক্যাটাগরিতেও করতে পারেন, একটা ক্যাটাগরি। মানে একজন ক্যান্ডিডেট সে যদি একটা রেজিস্ট্রেশন ফিজ দেয়, সে 1+1 দুটোতেই অফার পেয়ে যাচ্ছে। ও তাহলে তো খুব অন্যরকম। এক্স্যাক্টলি, কারণ সব জায়গায় কি হয়, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাকা হয়, কিন্তু আমরা সেটা করছি না। আমরা দুটো ক্যাটাগরির জন্য যেটা রাখছি, একটা ক্যাটাগরির জন্য সেম রাখছি। আর আমাদের উইনার সিলেকশনটা কিন্তু হবে স্ন্যাক্স ক্যাটাগরি থেকে আমাদের দুজন উইনার আমরা বাছবো, আর ডেজার্ট ক্যাটাগরি থেকেও কিন্তু আমরা দুজন উইনার বাছবো। ফ্যান্টাস্টিক। আর আপনি তো চিফ মেন্টর, জাজ হিসেবে কে থাকছেন? জাজ হিসেবে আমাদের আসছে হচ্ছে খুব পরিচিত মুখ, বিভিন্ন জায়গায় কাজ করে, এখন প্রফেসর শেফ অর্পণকে আমি নিয়ে আসছি। ফ্যান্টাস্টিক। আর আমাদের যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার পার্টনার্স থাকছেন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবা, তাদেরও আমরা রিকোয়েস্ট করেছি 2-3 জন যদি জুরি প্যানেলিস্ট হিসেবে থাকেন। আর উনি অফকোর্স চিফ জাজ থাকবেন। আর পুরোটাই কিন্তু মেন্টর আগে থেকে যারা মানে সবটাই গ্রুমিং করবেন, মেন্টরিং করবেন আমাদের রূপপর্ণা ভট্টাচার্যা। আচ্ছা, এটা তো গেল হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প। তবে রূপপর্ণা ম্যাডাম যে শুধু কালিনারি জগতে ফেমাস তা নয়, আরও তার অনেক মাল্টি ট্যালেন্টস আছে। এবার একটু শুনি রূপপর্ণা ম্যাডামের কথা। রান্নাটা তো ডেফিনেটলি প্যাশন, সেটা তো করি। আর এটা ছাড়াও তো আমি বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে অ্যাসোসিয়েট থাকি, কারণ আমি নিজে হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার। তো করি প্রোগ্রাম, তো মাঝে মাঝে করি, তবে এটা ফার্স্ট প্যাশন, প্রায়োরিটি এটাই আমার। ফ্যান্টাস্টিক। ডান্সের একটা ঝলক কি আমরা 28 জুনে যেটা আমাদের প্রোগ্রাম আছে বৌদ্ধ ধর্ম, না 29 তো আপনার সাথে আমাদের প্রোগ্রাম, আর 28 জুনে হ্যালো কলকাতার মিউজিক্যাল ফিয়েস্টা আছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। তো সেখানে কি ম্যাডামের একটা ডান্সের ঝলক দেখতে পারি আমরা? একদমই ফ্যান্টাস্টিক। হ্যালো কলকাতা লাইভ উইথ রূপপর্ণা ভট্টাচার্যা, লাইভ উইথ হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প এডিশন 1। আর একটা কথা আমি বলতে চাই, সবাই কিন্তু আসুন, 29 তারিখ আমাদের সাথে যুক্ত হন, দারুণভাবে আমরা দিনটা সেলিব্রেট করি। আর ম্যাডাম এখন কি কোনো গিফট পার্টনার্সদের নাম আপনি ডাইভালজ করতে চান? না, আমাদের মাল্টিপল গিফট পার্টনার্স আছে। আমরা ধীরে ধীরে, আপনারা হ্যালো কলকাতার পেজটা ফলো করুন, আমার পেজটা ফলো করুন, আমরা সেখানে ব্যানার দেবো। ব্যানারের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কারা কারা আমাদের সাথে অ্যাসোসিয়েট স্পন্সর হিসাবে আছে। ফ্যান্টাস্টিক। রূপপর্ণা ভট্টাচার্যা লাইভ অ্যাট হ্যালো কলকাতা ফোরাম, লাইভ উইথ হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প। আশিস বসাক লাইভ উইথ রূপপর্ণা ভট্টাচার্যা।